চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোকে বিহ্বল হয়ে ওঠেন, তখন প্রিয় হাবিবকে নিজের সান্নিধ্যে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনাকে ইসলামী পরিভাষায় বলা হয় মিরাজ। মিরাজের রজনীতে প্রথমে বোরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে হযরত জিবরাইল আমিনের সাথে বিশেষ সিঁড়ি ব্যবহার করে একে একে তিনি পাড়ি দেন 7 আসমান। আর প্রতিটি আসমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেন এক বা একাধিক নবী রাসূলের সাথে। কিন্তু আপনি কি জানেন, নবীকুলের শিরোমণি আখিরি নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাক্ষাৎপ্রাপ্ত সেই মহাসম্মানিত নবী রাসূলগণ কারা ছিলেন? আমাদের আজকের পর্বে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, এবং তাদের মধ্যে কি কি বিষয়ে কথোপকথন হয়েছিল এ ব্যাপারে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় পৌঁছে কড়া নাড়লে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। জিবরাইল আমিন উত্তর দেন, আমি জিবরাইল। অতঃপর প্রশ্ন করা হয়, আপনার সাথে যিনি তিনি কে? জিবরাইল আমিন উত্তর দেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খুলে যায় প্রথম আসমানের দুয়ার, আর মারহাবা ধ্বনিতে সম্ভাষণ জানানো হয় আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষকে দেখতে পান, যিনি একবার ডান দিকে ফিরে হাসছেন, আবার বাম দিকে ফিরে কান্না করছেন। তিনি জিবরাইল আমিনের কাছে জানতে চান, ইনি কে? জিবরাইল আমিন বললেন, ইনি মানবজাতির আদিপিতা আদম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তিনি এমন করছেন কেন? জিবরাইল বললেন, তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন তিনি তার নেককার ও জান্নাতি সন্তানদেরকে দেখতে পাচ্ছেন, যে কারণে তার মুখে হাসির রেখা ফুটে উঠছে। আর তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন তখন নিজের পাপী ও জাহান্নামী বংশধরদেরকে দেখতে পাচ্ছেন আর কান্নায় ভেঙে পড়ছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতা আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যান জিবরাইল আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম প্রদান করেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলে জিবরাইল আমিন আগন্তুকের পরিচয় দেন। আর অতিথির পরিচয় জানতে পেরে পিতা আদম আলাইহিস সালাম এর চেহারা মোবারক খুশিতে ভরে ওঠে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলেন, মারহাবা হে আমার নেককার পুত্র, মারহাবা হে নেককার নবী। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আদিপিতা আদম আলাইহিস সালাম। অতঃপর আদম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানের পথে এগিয়ে যান জিবরাইল আমিন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। অতঃপর আল্লাহ নবীকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তার সাক্ষাৎ হয় 2 জন নবীর সাথে, যারা তার প্রায় 600 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই 2 জন নবীর মাঝখানে পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটেনি। তারা হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম। তারা দুজনে ছিলেন সম্পর্কে মামা ভাগিনা আর ছিলেন সমবয়সী বন্ধুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন বার্তায় তারা দুজনেই ভীষণ খুশি হন। তারা নবীজিকে স্বাগত জানিয়ে বলেন, মারহাবা আমাদের পুণ্যবান ভাই, মারহাবা আমাদের সজ্জন নবী। তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। অতঃপর মামা ভাগিনার কাছ থেকে বিদায় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আমিন রওনা হয়ে যান। তৃতীয় আসমানেও আগের মতো জিজ্ঞাসাবাদ করা হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানো হয়। সেখানে গিয়ে তারা দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরবর্তীতে তিনি বলেছিলেন, দুনিয়ার যত সৌন্দর্য তার অর্ধেকটাই যেন ঢেলে দেয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামের গায়ে। হযরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হয়। ইউসুফ আলাইহিস সালামও নবীজির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। অতঃপর তারা এগিয়ে চলেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। স্বাগত সম্মান জানানো হয় আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে তাদের সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। সালাম ও কুশল বিনিময় হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামও নবীজির জন্য দোয়া করেন।
এরপর তারা যান পঞ্চম আসমানের দিকে। সেখানে দেখা হয় হজরত হারুন আলাইহিসসালামের সাথে। সালাম কুশল বিনিময় শেষে তারা এগিয়ে চলেন ষষ্ঠ আসমানের দিকে। ষষ্ঠ আসমানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখা হয় হারুন আলাইহিসসালাম এর ছোট ভাই মুসা আলাইহিসসালামের সাথে। হজরত মুসা আলাইহিসসালাম নবীজিকে খুবই ইস্তেকবাল করেন এবং দুজনে বেশ সময় নিয়ে কথা বলেন। অতঃপর মুসা আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানের পথে পাড়ি জমান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আমিন। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুত পবিত্র চেহারার অধিকারী ব্যক্তিকে দেখতে পান, যিনি বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর হচ্ছে সেই মসজিদ যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতার কাফেলা একসাথে নামাজ আদায় করে, আর যারা একবার এখানে নামাজ পড়েন তারা দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পান না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, ইনি কে? জিবরাইল আমিন বলেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম করলেন। আখিরি নবীকে দেখে পিতা আদমের মতোই পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর চেহারা মোবারকও খুশিতে ভরে ওঠে। তিনি দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে তার এই নেককার বংশধরের জন্য দোয়া করেন। পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে তার নিজের চেহারা ও শারীরিক গঠনের মিল সবচেয়ে বেশি। শুধু দর্শক, হাদিস গ্রন্থগুলোতে ঊর্ধ্বলোকে গমনকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 7 আসমানে এই 8 জন নবীর সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। তবে আল্লাহর সান্নিধ্য লাভের পর ফিরে আসার পথে অন্য নবীদের বিবরণ খুব একটা পাওয়া না গেলেও ফিরতি যাত্রায় হজরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাতের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। ফেরার পথে মুসা আলাইহিসসালাম জানতে পারেন উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এটা শুনে মুসা আলাইহিসসালাম বলেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত এত বেশি নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান আর এটা কমিয়ে আনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে ফিরে গিয়ে নামাজ কমিয়ে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফিরে আসছিলেন। আবার হজরত মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। তিনি বললেন, আপনার উম্মত এটাও পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে বলেন, হে মুহাম্মদ, এই হলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 বার নামাজের সওয়াব লেখা হবে। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সওগাত নিয়ে খুশি মনে ফিরে আসছিলেন। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলে তিনি এবারও বলেন, হে মুহাম্মদ, আপনি যান, আরও কমিয়ে আনুন। আপনার উম্মত এটাও পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আল্লাহর কাছে যেতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। অতঃপর মুসা আলাইহিসসালামও বিষয়টি নিয়ে আর জোরাজুরি করেন না। এভাবে উম্মতে মুহাম্মদীর জন্য নির্ধারিত হয় 5 ওয়াক্ত ফরজ সালাহ। মাত্র 5 ওয়াক্ত ফরজ সালাহ আদায় করতে আমাদের মধ্যে যে গড়িমসি দেখা যায়, সেখানে 50 ওয়াক্ত হলে অবস্থা কি হতো তা আল্লাহ মালুম। সেই হিসেবে বলাই যায় হজরত মুসা আলাইহিসসালাম সেদিন আমাদেরকে বড় বাঁচিয়ে দিয়েছেন।